যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কোন ঠিক কি না? কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনে হাফেজ। তারা চাপাইয়া আসমানি গ্রন্থের বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে চিল্লায় বলেন ঠিক না বেটি? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, আরে পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়ে যায়, কোরআন পুরি না। যেমনি ছিল তেমনি আছে, একটি পাতাও হয়নি প্রাণ, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে চিল্লায় বলেন ঠিক না বেটে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وقال الله تعالى في كلامه المجيد: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور.
وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام موت کو سمجھا ہے غافل موت کو سمجھا ہے غافل اختتام زندگی در حقیقت موت تیری ابتدائی زندگی یہاں ہم سب مسافر ہیں یہاں ہم سب مسافر ہیں وہی آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ مسافر ہر کجا باشد مسافر ہر کجا باشد وطن را یادمی دارد چو بلبل در قفس باشد چمن را یادمی دارد چو بلبل در قفس باشد چمن را یادمی دارد یہ چمن صحرا بھی ہوگا یہ چمن صحرا بھی ہوگا یہ خبر بلبل کو دو تاکہ اپنے زندگی کو سوچ کا قربا کرے تاکہ اپنے زندگی کو سوچ کا قربا کرے کیسے کیسے تاجدار کیسے کیسے تاجدار بادشاہ چل بسے او خزینہ بالخانہ شان و شوکت کیا ہوئی او خزینہ بالخانہ شان و شوکت کیا ہوئی کیسے کیسے خوبصورت کیسے کیسے خوبصورت رانیاں شہزادیاں تن بدن سب گل گیا ہے شکل صورت کیا ہوئی تن بدن سب گل گیا ہے شکل صورت کیا ہوئی زندگی کیا مختصر زندگی کیا مختصر ایک خواب ہے موت کیا اس خواب کی تعبیر ہے موت کیا اس خواب کی تعبیر ہے মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি
সুদূর শ্বেতায় আকাশ পানি লুকাউ শ্বেতায় লাগায়া সিঁড়ি। আলহামদুলিল্লাহ। রায়পুরা পশ্চিমপাড়া জাগ্রত যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্তে হতে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরিব্বিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো একটা জান্নাতের বাগান। কিসের বাগান? আরেকটা কথা বলছেন, কোরআন এবং হাদিসের মাজলিস, এটা হলো একটা গুনাহ মাফের কারখানা। কিসের কারখানা? আমরা জুতার কারখানা থেকে জুতা কিনিনি, ব্যাগের কারখানা থেকে। রায়পুরা তো পুরাটাই ব্যবসায়ী এলাকা, সবাই তো জানেন। জুতার কারখানা থেকে জুতা কিনা হয়, ব্যাগের কারখানা থেকে ব্যাগ কিনা হয়। এটা হলো এই যে সামেনাওয়ালা একটা পরিবেশ, এই পরিবেশটা হলো একটা জান্নাতের পরিবেশ। এটা হলো গুনাহ মাফের একটা কারখানা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ গুনাহ মাফ হবে? আল্লাহর রাসূল বলেছেন, কোরআন এবং হাদিসের মাজলিসের ভিতরে যতক্ষণ পর্যন্ত বান্দা বসে থাকবে ততক্ষণ বান্দার গুনাহগুলা মাফ করতে থাকবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ বান্দা বসে থাকবে, শেষ পর্যন্ত বসে থাকলে শেষ পর্যন্ত বান্দার গুনাহগুলা মাফ করবেন। তাহলে গুনাহ মাফের কারখানা তয়া যদি দোকান পাটে রাস্তাঘাটে যদি আমরা বইসা থাকি তাহলে গুনাহ মাফ হবে? গুনাহ মাফ করাইতে গেলে আসতে হবে কারখানায়, কারণ মাল তো কারখানা। এই কারণে কারখানার ভিতরে চলে আসেন, গুনাহ মাফের কারখানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে গুনাহ মাফের কারখানায় আসার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসলে পৃথিবীটা এমন একটা দুনিয়া, এমন একটা পৃথিবী হয়ে গেছে আজকে। আজকাল পৃথিবীর জমিনে বর্তমান যে সমাজ, ওই সমাজের মধ্যে দেখা গেল ইসলাম বিরোধী, কোরআনের বিরোধী, হাদিসের বিরোধী, এরকম আল্লাহ বিরোধী কথা বলনেওয়ালা এরকম কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, ফাসিক, ফুজ্জার অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? আজ দেখা যায় সমাজের মধ্যে আমাদের মুসলমানদের মধ্যে মুসলমানদেরকে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায় দিতেছে বাহিরের মুনাফিকের বাচ্চার দলেরা। জোরে কোন ঠিক কিনা? আজ দেখা যায় আল্লাহ বিরোধী কিছু নাস্তিক, বেঈমান, মুরতাদের দলেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে পৃথিবীর জমিন থেকে উৎখাত করার জন্য রাত দিন মেহনত করতেছে। আপনারাই বলেন তো দেখি, এই কোরআন কার? আরো জুড়ে বলেন কার? কোরআন হলেন আল্লাহর। এই কোরআনকে ইচ্ছা করলেই দুনিয়ার পরাশক্তিগণ ধ্বংস করতে পারবে, কারণ এই কোরআনের জিম্মাদার কার হাতে? ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দারা, এই দুনিয়ার মানুষেরা, এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। এই কোরআন অনুযায়ী তোমরা তোমাদের জীবনটাকে সাজাইবা, এই কোরআন অনুযায়ী তোমরা তোমাদের জীবনটাকে সুগঠিত করবা। আর বাকি এই কোরআনের জিম্মাদার আমি আল্লাহ তোমাদের হাতে দেই নাই। এই কোরআনের জিম্মাদার কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যেই জিনিসের জিম্মাদার, পৃথিবীর কোনো পরাশক্তি ওই জিনিসটাকে কোনো কিছু করতে পারবে? পারবে না। কারণ জিম্মাই কার হাতে? আল্লাহর হাতে। যেই জিনিস, এই জিনিস কোনো দিন কোনো নাস্তিক, বেঈমান, মুরতাদের দলেরা কোনো দিন কোনো কিছু করতে পারবে না। হাজার হাজার প্রমাণ আছে। কারণ এই কোরআনের জিম্মাদার দুনিয়ার কেউ না, কোরআনের জিম্মাদার হলেন আমার আল্লাহ। জুড়ে বলেন কে?
যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কোন ঠিক কিনা? কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, আসে বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনে হাফেজ, তারা চাপাইয়া আসমানি গ্রন্থের বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে চিল্লায় বলেন ঠিক না বেটি? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, আরে পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়ে যায়, কোরআন পুরি না। যেমনি ছিল তেমনি আসি, একটি পাতাও হয়নি প্রাণ, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে চিল্লা বলেন ঠিক না বেটে? তাহলে এই কোরআনের জিম্মা কার হাতে? দুনিয়ার কোনো শক্তি পরাশক্তি কোনো কিছু করতে পারবে কোরআনের? তবে হ্যাঁ, কোরআনের কোনো কিছু করতে পারে না। তবে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে পারতেছে কি? কথা বলেন না কেন? ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাইতেছে, মাস এরকম ভাবে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগাইতেছে। এই যে আমাদের বিশ্ব ইজতেমার গ্রুপ কয়টা ছিল বলেন না কেন? কয়টা ছিল গ্রুপ? একটা ছিল। এখন গ্রুপ কয়টা হয়েছে? হ্যাঁ, দুইটা হয়েছে। আগে কি ছিল? দুইটা। এখন কয়টা হয়েছে? এর পিছনে কারা কাজ করতেছে জানেন? ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাইতেছে, বন্ধুর মধ্যে দ্বন্দ্ব লাগাইতেছে, রক্তের মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাইতেছে। এর পিছনে একমাত্র বেঈমান মুশরিকদের হাত, আর কারো হাত পড়তে পারে না। তাহলে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, মুসলমান কি ভাই ভাই, মুসলমান ভাই ভাই। এবার সৌদি আরবের মুসলমান আমার ভাই, আফগানিস্তানের মুসলমান আমার ভাই, ফিলিস্তিনের মুসলমান আমার ভাই, ইন্ডিয়ার মুসলমান আমার ভাই, পাকিস্তানের মুসলমান আমার ভাই, বার্মার মুসলমান আমার ভাই, বিশ্বের যত মুসলমান আছে সমস্ত মুসলমান আমার ভাই। জোরে কোন ঠিক কিনা? তাহলে ভাই ভাইয়ের মধ্যে আজকে দ্বন্দ্ব লাগাইতেছে। আমাদের মধ্যে যেই দ্বন্দ্ব লাগাই, সংশোধন করার দায়িত্ব কার? আমরা। ঘরোয়া যে সমস্যা থাকে, বাহিরের মানুষ ওই সমস্যা বরংস বাড়াইবে, কমাইবে না। আমরা যেই মুসলমানদের যে সমস্যা, মুসলমান ঘরের ভিতরে তাই খাই, একজোট হয়েই আমরা কি করব? আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরাই ঠিক করব। জোরে কোন ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর তাহিরি, হ্যাঁ তাহিরি কি? তাহিরি মুসলমান না? হাফিজুর রহমান সিদ্দিকী মুসলমান না? তাহিরি মুসলমান না? মুস্তাক ফৈজি, হ্যাঁ ওই যে কয়েকদিন আগে বাইরে হয়েছে মুরব্বী, হ্যাঁ বুঝছে না নতুন কি নতুন, হ্যাঁ সবাই তো পুরানো, ঠিক না?
তো মুস্তাক ফৈজি কি মুসলমান না? তাহিরি মুসলমান না? আমাদের উলামায়ে কেরাম সবাই মুসলমান নি? সবাই আমরা এক গাছের ডালা, আমরা সবাই একত্রিত হয়ে আমরা মুসলমান সতর্ক হয়ে বেঈমান মুশরিকদের বিরুদ্ধে লড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? আপনার শরীরে রক্ত, আমার মুসলমান শরীরের রক্ত, সমস্ত রক্ত এক। আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমাদের মধ্যে কোনো দ্বিতীয় নাই। আমরা সবাই এক মুসলমান, সবাই এক তাইকাই ইসলামের কাজ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হই কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন সুখে? বলবে আমায় পাগল তুমি, বুঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। বলবে আমায় পাগল তুমি, বুঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরাই শিরায় রক্ত ধারাই মিশে যাই যন্ত্রণা, শিরাই শিরায় রক্ত ধারাই মিশে যাই যন্ত্রণা। প্রকৃতির সেই শাসক বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শুনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শুনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নাই কোনো। ঠিক কিনা? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শুনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরি সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবই এক দেহ এক প্রাণ। ঠিক না বেটি? সবাই আমরা কি? সাদা কালো, সবার রক্ত কি এক। উত্তর হতে দক্ষিণ মেরে সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবই এক দেহ এক প্রাণ। মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মানি জাপানি কিবা চাইনিজ রাশিয়ান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মানি জাপানি কিবা চাইনিজ রাশিয়ান। স্পেনিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবিয়া জুমি ইরানি তুরানি তুমি কিবা আফগান। মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো মুসলমান। জোরে চিল্লায় বলেন ঠিক না বেটে? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। এরকম ভাবে রক্ত যদি কাটা হয় তাহলে রক্ত কি হলুদ রঙের এরকম থাকবো? বিশ্বের যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের রক্ত লাল না কালো? সব এক। কালা হইতে পারে মানুষ, রক্ত কি? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। এরকম ভাবে আমরা সবাই মুসলমান, এক মুসলমান। ওই মুসলমান হয়া আমরা কি করব?
এক পাল্লাই থাকবো ইনশাল্লাহ। পারবো কি পারবো না? নাস্তিকদের বিরুদ্ধে আমরা ইচ্ছা করলে লড়তে পারি, আমাদের সামর্থ্য আছে। যদিও অস্ত্র শস্ত্রের দিক দিয়ে আমরা কম, কিন্তু মুসলমান আমরা যদি এরকম ভাবে একতাবদ্ধ হই, তাহলে যে কোনো পরাশক্তিকে আমরা বিতাড়িত করতে এরকম শক্তি আল্লাহ আমাদেরকে দিছেন কি দিছেন না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক হয়ে নেক হয়ে একই গাছের ছায়া হয় সুন্দরভাবে নাস্তিক বেঈমান মুরতাদদের পক্ষে যেন আমরা লড়তে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলে বলেন আমিন। যাই হোক, আলোচনা অনেক লম্বা হয়ে যাইতেছে। আমি আপনাদের সামনে যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের যে আয়াত পাঠ করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পৃথিবীর জমিনে পাঠাইছেন। কে পাঠাইছেন? আরো জুড়ে বলেন, আল্লাহ পাঠাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে কি আমরা সর্বদাই থাকবো, নাকি দুনিয়া ছাড়তে হবে? হ্যাঁ, দুনিয়া ছাড়তে হবে না? দুনিয়া ছাড়তে হবে, কারণ দুনিয়ার জিন্দিগি এমন এক জিন্দিগি, অল্প জিন্দিগি, কোন সময় আমার কি হয়ে যায় দুনিয়ার কেউ জানে? কেউ জানে না। তাহলে দুনিয়াতে একদিন ছিলাম না, আমাদেরকে আল্লাহ পাঠাইছেন। এখন আমরা একদিন দুনিয়াতে থাকবো না, চলে যাব কবরে, কবর থেকে উঠবো হাসরে, হাসরে হিসাব নিকাশের পরে কেউ জান্নাতে কেউ জাহান্নামে। তাহলে মোট কথা হলো দুনিয়াতে আইসি, আল্লাহ পাঠাইছেন, দুনিয়াতে একদিন থাকবো না। থাকবো? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবি রঙিন সব পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আসল ঠিকানা কোথায়? আখেরাত। আসল ঠিকানা কোথায়? আখেরাত। ওই আখেরাতে আমরা যাইতে হবে কি হবে না? কে কে আখেরাতে যাবেন না? একটু হাত তুলেন তো দেখি। যাবেন না? আপনি কি মরবেন না? হ্যাঁ, কে কে আখেরাতে যাবেন? হাত তুলেন তো দেখি। আল্লাহ আখেরাতে যাওয়ার আগে আগে আমাদের ঈমান আমলকে ঠিক করার তৌফিক দান করেন। দুনিয়াতে কয়দিন আছি তা আমরা কেউ, তবে যতদিন আছি আমাদের দায়িত্ব আছে না নাই? দায়িত্বগুলা কি বলবো? দুনিয়াতে যতদিন আছি আল্লাহ যে পাঠাইছেন আমাদের কি করতে হবে বলবো? আমার ভাষা নাই, আল্লাহ নিজেই বলতেছেন সূরাতুল বাকারার একটা আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে সুন্দরভাবে জানায় দিতেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, এরে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে বান্দা তুমি একদিন ছিলা না। এই দুনিয়ার জমিনে বান্দা আল্লাহ তোমারে পাঠাইছেন। জুড়ে বলেন কে পাঠাইছেন?